আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? বলছে সবকিছু বলবেন। আমরা কিন্তু আজকে একটা সুন্দর ইংরেজি ক্লাস করব এবং আপনারা জানেন যে আমার ক্লাসগুলোতে আমি চেষ্টা করি বিল্ডিং আপ দ্য বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল অফ ইংলিশ, অ্যান্ড মেইনলি আই ফোকাস এভরি টাইম how to learn English, what is the appropriate approach of learning English. Okay, so English grammar hook, memorizing part hook, whatever it is, it doesn't matter is your approach, how you are learning. Is the way is proper, you are doing something better. Okay, the more beautifully you are studying, the better thing you are getting in your life. তো এই জায়গা থেকে আমি প্রত্যেককে ফোকাস করতে বলবো যে আপনি কতগুলো প্রশ্ন সমাধান করতেছেন, কত টাইম ধরে পড়তেছেন, এইখানে আপনারা কোনো কি করবেন না, হয় আমরা ক্লাস কন্টিনিউ করব, ঠিক আছে? তো এটা একটু আপনারা আমাকে জানান যে আপনাদের কি দেখতে কোনো কিনা দিয়েছেন আসসালামু আলাইকুম, এইখানে কি কোনো দাঁড়ায় যায়? আপনাদের কাছে মনে হচ্ছে? যদি মনে হয় তাহলে একটু বলেন, আমরা প্রয়োজনে ভিডিওটা আরো সুন্দর করে। তাই আপনারা মনে হয় সবাই এই প্রশ্নটা পারবেন এবং খুবই কমন প্রশ্ন। আপনারা এই প্রশ্নটা সবাই উত্তর করে দেন যে সুপারলেটিভ ডিগ্রি কোনটা, ঠিক আছে? কোনটা সুপারলেটিভ ডিগ্রি, এটা আপনারা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, ঠিক আছে? তো সবাই কমেন্ট করে একটু জানিয়ে দেন যে সুপারলেটিভ ডিগ্রি কোনটা। আচ্ছা, এখন মনে হয় নেটওয়ার্কের প্রবলেম আর হবে না, আশা করছি আমরা ইনশাআল্লাহ নেটওয়ার্কের প্রবলেম হবে না। আপনারা একটু ভিডিওটাতে একটু কমেন্ট করে হেল্প, আবার একটু রিফ্রেশ দিয়ে অথবা ভিডিও থেকে বের হয়ে আবার জয়েন করেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। তো আমরা এই প্রশ্নটার উত্তর যদি দেখি, দেখেন আমরা জানি যে ডিগ্রি আছে তিন প্রকার। ডিগ্রি আছে তিন প্রকার, কি কি বলেন তো? একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, পজিটিভ, আর একটা হলো কম্পারেটিভ, কম্পারেটিভ, আর একটা হলো সুপারলেটিভ, সুপারলেটিভ। তো এই ডিগ্রি এর ক্ষেত্রে খুবই কমন কিছু বিষয় আমাদের সবারই জানা থাকে বা জানা আছে, বাট এই যে কিছু কিছু ক্ষেত্রে কিছু আনইউজুয়াল বিষয় কিন্তু আমাদের চলে আসে। যেরকম আমরা জানি যে গুড, গুড অথবা ওয়েল, ওয়েল, এটার ক্ষেত্রে এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, কম্পারেটিভ ফর্ম হলো বেটার, এবং সুপারলেটিভ ফর্ম হলো বেস্ট, সুপারলেটিভ ফর্ম বেস্ট। এখন অনেক ক্ষেত্রে এটা না এরকম মনে করেন যে থাকে এভিল, এভিল, অথবা দেখা যাচ্ছে থাকে ব্যাড, অথবা থাকে ইল। এই যে দেখেন এই সকল এই তিনটারই কিন্তু কম্পারেটিভ ফর্ম ওর্ডস, কম্পারেটিভ ফর্ম ওর্ডস, আর সুপারলেটিভ ফর্ম ওর্ডসড। সুপারলেটিভ ফর্ম কি হবে? ওর্ডসড। এখন অনেকে আমরা জানি যে ব্যাডেরই হচ্ছে কম্পারেটিভ ফর্ম ওর সুপারলেটিভ ফর্ম, কিন্তু ব্যাড, এভিল, ইল যেটাই থাকুক না কেন এটার কম্পারেটিভ ফর্ম সুপারলেটিভ ফর্ম হবে ওর্ডস এবং ওর্ডসড। আবার আমরা যদি বলি যে লিটিল, লিটিল, লিটিলের কম্পারেটিভ ফর্ম, এরপর আমরা যদি বলি ফিউ, ফিউ, ফিউ এর কম্পারেটিভ ফর্ম সুপারলেটিভ ফর্ম। আবার আমরা যদি বলি যে মোর মানে মেনি, মেনি অথবা মাস, মেনি অথবা মাস, এগুলো কিন্তু অবশ্যই পজিটিভ ডিগ্রি। এই লিটিলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস, আর সুপারলেটিভ ফর্ম হলো LEAST, লিস্ট। আবার ফিউ এর কম্পারেটিভ ফর্ম হলো, ফিউ এর কম্পারেটিভ ফর্ম হলো ফিওয়ার, ফিওয়ার, আর সুপারলেটিভ ফর্ম হলো ফিউয়েস্ট। আবার যদি আমরা বলি মেনি অথবা মাস এর কম্পারেটিভ ফর্ম হলো মোর, মোর, আর সুপারলেটিভ ফর্মটা কি আপনারা সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। এখন এই যে যেগুলো আমি লিখলাম এইগুলো কিন্তু একটু আনইউজুয়াল, ঠিক আছে? একটু আনইউজুয়াল। এখানে যদি আমি আরো একটা প্রশ্ন আপনাদেরকে অ্যাড করে দিই সেটাও খুবই গুরুত্বপূর্ণ, যেরকম লেট, লেট, লেটের কম্পারেটিভ ফর্ম হয় দুইটা, একটা LATER
অথবা LATTER লেটার। আর এটার সুপারলেটিভ ফর্ম হয়, একটা হয় লাস্ট, একটা হয় লাস্ট, আর একটা হয়েছে লেটেস্ট। মানে এটা যদি আমরা এইভাবে দেখি যে লেটারের ক্ষেত্রে হয় লেটেস্ট, লেটেস্ট, আর একটা হয় লাস্ট। ঠিক আছে, আমরা এগুলো ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। তাহলে দেখেন এই যে কিছু আনইউজুয়াল আমি কিছু বলছি যে একটু সচরাচর এগুলো আমরা দেখতে পাই না, বা আমরা সাধারণত যেগুলো মুখস্থ করে রেখেছি যে পজিটিভ কম্পারেটিভের ক্ষেত্রে যখন কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে হয় বা পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হয় তখন ইআর যুক্ত করে কম্পারেটিভ, ইএসটি যুক্ত করে সুপারলেটিভ, অথবা যখন এক সিলেবল বিশিষ্ট না হয় তখন মোর যুক্ত করে কম্পারেটিভ বা মোস্ট যুক্ত করে সুপারলেটিভ করতে হয়। তবে কিছু ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটে, সেই জিনিসগুলো নিয়েই আমি আলোচনা করছি। দেখেন এইখানে কিন্তু ওই রিলেটেডই একটা প্রশ্ন ছিল, উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এই সুপারলেটিভ ডিগ্রি এর ভিতরে দেখেন মাস, মাস হবে না, কারণ মাস হচ্ছে কি মাছ এবং মেনি, এরা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। লেস, লেস হবে না, কারণ লেস দেখেন এইখানে আছে, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। ওডস, ওডস হবে না, কারণ ওডসও কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এই যে দেখেন আছে লিস্ট, এখানেও দেখেন LEAST লিস্ট, এটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এই প্রশ্নের উত্তর হবে বি। ক্লিয়ার? তাহলে আপনারা মনে হয় মোটামুটি ভাবে এই প্রশ্নটা সবাই বুঝতে পারছেন। আর মেনি বা মাসের কম্পারেটিভ ফর্ম মোর, অনেকেই উত্তর করে দিয়েছেন, সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হলে সবাই একটু কমেন্ট করেন জি স্যার এটা বুঝতে পারছি। আর আলটিমেটলি আপনি এইখান থেকে কিছু নতুন ইনফরমেশন পেলেন কিনা সেটাও জানাবেন। কারণ দেখেন আমরা অনেককে এভাবে যদি আপনাকে বলা হয় একটু আমি এই স্ক্রিনশটটা যদি কেউ নিতে চান নিয়ে নেন, দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নেন। আর প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন, দয়া করে ভিডিওটা একটু বেশি বেশি করে সবাই শেয়ার করে দেন। ঠিক আছে, সবাইকে আমি শেয়ার করে দেওয়ার জন্য অনেক অনেক রিকোয়েস্ট করছি। এবং এই ভিডিও এই যে যেভাবে ক্লাস নেওয়া হচ্ছে এভাবে ক্লাস নিলে আলটিমেটলি আপনি উপকৃত হচ্ছেন কিনা, আপনি ইনফরমেশন পাচ্ছেন কিনা, নতুন কিছু জানতেছেন কিনা সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইন্সপায়ার করবেন। এবং যদি কোনো কিছু অ্যাডিশন প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে বলবেন সুন্দরভাবে, তাহলে আপনার কমেন্টটাও আমরা কি করব, গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহ ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব পরবর্তী ক্লাসে। আচ্ছা, এখন এই প্রশ্নগুলো ধরে নেন যে অনেক ক্ষেত্রে আপনাকে যদি সরাসরি এভাবে বলা হতো যে ওয়েল, ওয়েল এর সুপারলেটিভ ফর্ম কি, সুপারলেটিভ ফর্ম, ওয়েল এর সুপারলেটিভ ফর্ম কোনটি, কোনটি? এখন যদি এখানে আপনাকে অপশন দেওয়া হয় যে WELLEST ওয়েলেস্ট, এবার বিতে দেওয়া হলো গ্রেটেস্ট, গ্রেটেস্ট, আবার বলা হলো সিতে বলা হলো ওয়েলার, ওয়েলার, ডিতে বলা হলো বেস্ট। কোনটা হবে আপনারা একটু বলেন তো যে ওয়েল এর সুপারলেটিভ ফর্ম কোনটা হবে? ওয়েল এর সুপারলেটিভ ফর্ম, ওয়েল এর সুপারলেটিভ ফর্ম কি হবে বলে দেন। এই বিষয়ে ক্লাস নাই স্যার, হ্যাঁ এই বিষয়ে ক্লাস হবে, পেইড বেসে ক্লাস হবে ইনশাআল্লাহ। তো দেখেন এই যে অনেকে কিন্তু কমেন্ট করে দিচ্ছেন যে এই যে ওয়েল এর সুপারলেটিভ ফর্ম হবে বেস্ট। কেন বেস্ট হবে? কারণ একটু আগেই আমি বলে দিয়েছিলাম যে ওয়েল এবং গুড একই বিষয়। তাহলে গুডেরটা আমরা জানি, অনেকে হয়তো ওয়েলেরটা যখন বলা হয় তখন অনেকে মনে করে যে ওয়েলেরটা তাইলে কি হবে, তো ওয়েলেরটা আর গুডেরটা এটা দুইটাই কিন্তু সেম। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই বিষয়গুলোই আমাদের জন্য একটু জানার বিষয়। যখন আপনাকে বলবে যে এভিল, এভিল, এভিল এর, এভিল এর কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম কোনটি, ফর্ম কোনটি? মনে করেন যে এই প্রশ্নটা থাকলো, আমি কিন্তু এই যে আমাদের শেখার উপর ভিত্তি করে আমি কিছু সবসময় এই প্রশ্নের বাইরেও দুই চারটা প্রশ্ন অ্যাড করে থাকি। এটা কেন করি আপনারা নিঃসন্দেহে মনে হয় সবাই বুঝতে পারতেছেন। মেইনলি আই ওয়ান্ট টু মেক ইট ক্লারিফাই টু এভরিওয়ান। ওকে, এটা সবার কাছে ক্লিয়ার করার জন্য কিন্তু আমি এটা করি, বুঝতে পারছেন? এটা অন্য কোনো উদ্দেশ্য নাই। তো এখানে মনে করেন যদি লেখা থাকে যে ওর্স্ট, এখানে মনে করেন যে থাকলো বিতে থাকলো এভিলার,
এভিলার, সি তে মনে করেন যে থাকলো ব্যাড, ব্যাড, আবার ডি তে মনে করেন যে এখানে দেওয়া থাকলো ওর্স। তাহলে বলেন তো এই প্রশ্নের উত্তর কোনটা হবে, এটা একটু কমেন্ট করে জানান তো। তাহলে এটা যদি আপনারা কমেন্ট করে জানাতে পারেন তখন বুঝবো যে আলটিমেটলি ইউ আর গেটিং মাই আইডিয়া হোয়াট আই ওয়ান্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য ক্লাস। তো এই ক্লাস থেকে আমি আসলে আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা যে আপনারা টেক করতে পারতেছেন, অ্যাকসেপ্ট করতে পারতেছেন, এটাই আমার কাছে প্রতীয়মান হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে আমি এই একই জায়গা থেকে একটা প্রশ্নের বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে করে বুঝিয়ে দিচ্ছি। সুতরাং এই এভিল, এই এভিল, তারপর হচ্ছে ব্যাড, তারপর হলো ইল, এই জিনিসগুলো যে সেম এটা আমরা অনেকেই জানি না। আমরা সবাই জানি যে ব্যাড ওর্স, ওর্স, তাই না? তাহলে এই যে ওর্স এটা কিন্তু এভিলেরও কম্পারেটিভ ফর্ম, ইলেরও কম্পারেটিভ ফর্ম। তাহলে এই বিষয়গুলো কি ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হলে বলবেন জি স্যার ক্লিয়ার, পানি পানি হয়ে গেল, তাই না? এই যে দেখেন এই প্রশ্নের উত্তর হবে বি। আচ্ছা, আমরা চলে যাই পরের প্রশ্নে, দ্বিতীয় প্রশ্নে আমরা চলে আসি। দেখেন এই যে প্রশ্নটা রিলেভেন্ট কোশ্চেন, ওকে, একদম রেলিভেন্ট বা রিলেভেন্ট কোশ্চেন নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি আজকে আলোচনাটা করতেছি। এবং অবশ্যই দিস অল আর দ্য প্রিভিয়াস কোশ্চেন মেইনলি that appeared in the job sector examinations, the mostly competitive examinations, renowned examinations in our country that occurred repeatedly in our country again and again. যেরকম দেখেন এই যে সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার 2017-18 সালে কিন্তু এই প্রশ্নটা এসেছে। তো সেখানে এসেছিল যে দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড লেট, এই লেট এর সুপারলেটিভ ফর্মটা কি? তাহলে লেট এর সুপারলেটিভ ফর্মটা কি আপনারা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন। যারা এখনো পর্যন্ত ভিডিওটা শেয়ার করেন নাই তাদের সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ মেক দ্য ভিডিও অ্যাট লিস্ট এ সিঙ্গেল শেয়ার। এটা আপনারা কেন করেন না এটা আমি বুঝি না। আমি সবাইকে আমার পক্ষ থেকে রিকোয়েস্ট করতেছি যে যদি সম্ভব হয় আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। এবং নতুন কোর্স উপলক্ষে আপনাদের জন্য আজকে কিন্তু ক্লাস শেষে অসাধারণ কিছু অফার নিয়ে একদম 90% ডিসকাউন্ট, মানে 10%-এ ভর্তি হওয়ার মতো একটা অফার কিন্তু আপনাদের আজকে দেওয়া হবে। এখন পর্যন্ত যারা আমার ক্লাসগুলো করেছেন তারা যদি আমার কাছে একদম ফ্রম দ্য বিগিনিং একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান, ধরে ধরে প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস নিয়ে বা ক্লাস করে আপনার আইডিয়াটা ক্লিয়ার করতে চান, কনফিউশনটা কিল করতে চান, তাহলে আই এম হিয়ার টু সাপোর্ট ইউ বাই প্রোভাইডিং এ লট অফ বিউটিফুল এন্ড এফেক্টিভ ক্লাস। ওকে, তো এই প্রশ্নটার উত্তর দেখি কে কি করতেছেন। গুলাম রব্বানী ভাই লিখেছেন লিস্ট, শাহনাজ রহমাতুল্লাহ লিখেছেন লিস্ট, আবু লিস্ট লিস্ট লিস্ট, অনেকে লিস্ট লিখেছেন। তো যারা লিস্ট লিখেছেন আলহামদুলিল্লাহ তারা সবাই সফলতার সাথে ভুল উত্তর করেছেন। এখানে ছিল লেট, আর এটা কিন্তু একটু আগেই আমি আলোচনা করেছি। যারা লিস্ট উত্তর করেছেন তাদের কারো উত্তরই সঠিক হচ্ছে না। আমরা তাহলে এখন সঠিক উত্তরটা জানার চেষ্টা করব। আমি বলছি যে প্রত্যেকটা ডিগ্রি এর বা প্রত্যেকটা অ্যাডজেক্টিভের 3টা ফর্ম থাকে। একটা হচ্ছে পজিটিভ, আর একটা হচ্ছে কম্পারেটিভ, আর একটা হলো সুপারলেটিভ, আর একটা কি সুপারলেটিভ। তাহলে এই পজিটিভের ক্ষেত্রে আমরা যদি বলি লেট, এই লেট মানে লেট, এই লেট থেকে কিন্তু 2টা কম্পারেটিভ হয়, লেট থেকে 2টা কম্পারেটিভ হয়। একটা হচ্ছে লেটার, একটা হচ্ছে লেটার, আর একটা হয় LATTER লেটার। আর এই লেটার যখন হয় তখন এটার সুপারলেটিভ ফর্ম হয়ে যায় লেটেস্ট, লেটেস্ট। আর এইটার যদি সুপারলেটিভ ফর্ম করা হয় তাহলে এটা হয়ে যায় লাস্ট। এখন এর অর্থগুলো কেমন? অর্থগুলো হচ্ছে ভাই লেট মানে দেরিতে, দেরিতে, তাই না? দেরিতে বা দেরিতে বা পরে, ঠিক আছে, দেরিতে বা পরে। তাহলে এই লেটার মানে কি? লেটার মানে আরো দেরিতে, আরো দেরিতে, দেরিতে, তাই না, বা আরো পরে। আর লেটেস্ট মানে হচ্ছে সব থেকে দেরিতে, সব থেকে, সব থেকে দেরিতে, দেরিতে। তা সব থেকে দেরিতে যেটা বলা হয় সেটাই হচ্ছে সাম্প্রতিক। সব থেকে দেরিতে যেটা ঘোষণা করা হয় সেটাই কি সাম্প্রতিক। মনে করেন যে আজকে রাত 8টায় একটা নিউজ হলো এবং
9টা একটা নিউজ হলো, তাহলে কোন নিউজটা মানে লাস্টে মানে শেষে কোনটা দেরিতে সম্প্রচার করা হয়েছে? 9টারটা, তাহলে 9টার নিউজটাকেই আমরা বলি লেটেস্ট। সব থেকে শেষে এসে যেটা করা হয়, তো ওই যেটা সব থেকে শেষে হচ্ছে ওইখান থেকে আমাদের কাছে ওইটা কিন্তু একদম লেটেস্ট নিউজ, তাই না? দেরিতে যেটা ঘোষণা করা হয়, সব থেকে দেরিতে মনে করেন পরীক্ষার ফল যেটা ঘোষণা হয়েছে ওইটাই তো লেটেস্ট। তাহলে এইটা এইবার আমরা যদি এইখানে দেখি, লেট মানে দেরিতে বা পরে, এই লেটার মানে হচ্ছে পরবর্তী, পরবর্তী, পরবর্তী। আর লাস্ট মানে হচ্ছে শেষের বা শেষ, লাস্ট মানে শেষ। আপনাকে যদি এরকম বলা হয় হি কেম লেটার, হি কেম লেটার, সে দেরিতে আসলো, তুলনামূলক দেরিতে আসলো। কিন্তু এই লেটারটা যদি আপনি ইউজ করতে চান তাহলে ওপেন দা LATTER later page of the book মানে বইয়ের পরবর্তী পেজটা খোলো। ওপেন দ্য লেটার পেজ মানে পরবর্তী যে পেজটা আছে ওই পেজের পরের পেজ মানে পরবর্তী। আর লাস্ট এখানে আপনি বলতে পারেন যে লাস্ট পেজ। আর হি কেম লেটেস্ট বা লাস্টও বলা যায় এক্ষেত্রে। তাহলে আমরা যদি এখানে দেখি যে লেট এর সুপারলেটিভ ফর্ম কি, তাহলে এটা তো কম্পারেটিভ ফর্ম, কারণ এইখানে দেখেন এটা কম্পারেটিভ ফর্মেই আছে। এরপর লাস্টেড এটা তো হয়ই না। আর লিস্ট এটা হচ্ছে লিটিল এর সুপারলেটিভ ফর্ম, লিটিল, এই লিটিল কথাটার সুপারলেটিভ ফর্ম হলো কি লিস্ট। তাহলে লাস্ট দেখেন এখানে আছে, এখানেও আছে লাস্ট। এই লাস্ট কোন জায়গা থেকে আসছে? লেট থেকে আসছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে লাস্ট। আশা করি আপনারা আজকের ক্লাস থেকে আরো সুন্দর অসাধারণ কিছু জিনিস পাবেন যদি ধৈর্য সহকারে ক্লাসটা করেন, যদি বেশি বেশি করে শেয়ার করে দেন, তাহলে আমিও অনেক খুশি হব, আপনিও অনেক উপকৃত হবেন। তাহলে প্লিজ মেক মি হ্যাপি টু বি বেনিফিটেড ফ্রম দ্য ক্লাস। তো আপনাদের সবাইকে বলতেছি, এইবার এই জিনিসটা কি বুঝতে পারছেন কিনা? এই জিনিসটা বুঝতে পারছেন কিনা সবাই একটু আমাকে কমেন্ট করে জানান। জি স্যার ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে, তাহলে ক্লিয়ার হলে সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে টু ক্লিয়ার। আর এখানে কি শুধু টু ক্লিয়ার হলো না, টু ক্লিয়ারের সাথে সাথে আপনার পুরোপুরি একটা আইডিয়াটাকে আমি জেনারেট করে দিলাম, একটা আইডিয়া জেনারেট করে দিলাম, যেখানে আমাদের অনেকের অনেক ধরনের কনফিউশন থাকে। টুডে আই এম গোয়িং টু কিল দ্য কনফিউশন ওয়ান লেটের উপর আমাদের যত কনফিউশন আছে সেটাকে আমরা কি করে দিলাম? কিল করে দিলাম। এইবার আমরা আসি পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নাম্বার 3 নাম্বার প্রশ্নে লেখা আছে উইচ সেন্টেন্স ইজ কারেক্ট। তো এই প্রশ্নের অনেকগুলো 4টা অপশন দেওয়া আছে, বলছে এর ভিতরে কোন সেন্টেন্সটা সঠিক সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো এই প্রশ্নটার উত্তর আপনারা সবাই করে দেন যে সঠিক উত্তর কি হবে। This is an unique case. This is a unique case. This is a very unique case. This is the most unique case. তাহলে আমরা জানি এটাও কিন্তু ডিগ্রি থেকে আসা প্রশ্ন। তো ডিগ্রি এর ক্ষেত্রে কিছু ডিগ্রি আছে যাদেরকে বলা হয় হচ্ছে অ্যাবসলিউট সুপারলেটিভ। তাহলে এই অ্যাবসলিউট সুপারলেটিভ কারা? অ্যাবসলিউট সুপারলেটিভ গুলো কারা? আপনারা যদি বলেন যে এক্সট্রিম, তারপর আপনি যদি বলেন ইউনিক, আপনি যদি বলেন টপ, আপনি যদি বলেন যে অ্যাপেক্স, আপনি যদি বলে ফেলেন যে পারফেক্ট, আপনি যদি বলেন ইকুয়াল, ঠিক আছে? এইগুলোর কিন্তু কোনো সুপারলেটিভ ফর্ম বা অন্য কোনো ফর্ম কখনোই গঠন করা যায় না। তাহলে অ্যাবসলিউট সুপারলেটিভ ফর্ম হচ্ছে যারা নিজেরাই সুপারলেটিভ ফর্ম, এটার সাথে কোনো বেস্ট বা মোস্ট বা মোর বা ভেরি কোনো কিছুই যুক্ত করার প্রয়োজন নেই। এক্সট্রিমলি বা এক্সট্রিম মানে সব থেকে ভয়ানক বা সব থেকে মারাত্মক, সব থেকে বেশি বোঝায় এটা দ্বারা, এটার জন্য আর কিছু প্রয়োজন হয় না।
ইউনিক মানেই অনন্য, এটার জন্য মোর ইউনিক বা মোস্ট ইউনিক প্রয়োজন হয় না। টপ মানেই শিখর, এর কখনো টপার বা টপেস্ট হয় না। অ্যাপেক্স মানেই চূড়া, মানে সর্বোচ্চ শিখর, এর উপরে হয় না। পারফেক্ট মানে একদম যেমন প্রয়োজন তেমন, ইকুয়াল মানে একদম যেমন প্রয়োজন তেমন। তাহলে এইগুলোর ক্ষেত্রে আমরা কখনোই মোর বা মোস্ট ব্যবহার করতে পারি না। এইবার একটা বিষয় হচ্ছে, আমরা জানি যে ভাওয়েলের পূর্বে সাধারণত কি বসে, অ্যান বসে, কিন্তু ভাওয়েলের উচ্চারণ, ভাওয়েল এর উচ্চারণ উচ্চারণ ইউ অথবা ওয়া এর মতো হলে, এর মতো হলে তার পূর্বে এ বসে, অ্যান বসে না তখন। তাহলে ভাওয়েলের ক্ষেত্রে সাধারণত যদিও অ্যান বসে, কিন্তু এর উচ্চারণটা যদি ইউ অথবা ওয়া এর মতো হয়, তখন কিন্তু এর পূর্বে অ্যান না বসে কি বসবে বলেন তো, অ্যান না বসে এ বসবে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা এই দুইটা কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করি। চলেন দেখা যাক। লেটস, হোয়াট ইজ দ্য কোশ্চেন ইজ অ্যান্ড হোয়াট ইজ দ্য আনসার অফ দিস কোশ্চেন। আমরা যদি এখানে দেখি দিস ইজ অ্যান ইউনিক, এখানে কিন্তু ভুল আছে, কারণ ইউ, এটা ইউ এর মতো উচ্চারিত হচ্ছে, ইউটা ইউ এর মতো উচ্চারিত হচ্ছে। ইউনিক, ইউনিফর্ম, ইউনিভার্সিটি, ইউনিয়ন, ইউনিভার্সাল, ইউনিক, এই যে কথাগুলো আছে এগুলো ইউ এর মতো উচ্চারিত হওয়ার কারণে এর পূর্বে কি বসবে, আমরা এখানে লিখেছি এ বসবে। সুতরাং ইউ এর মতো উচ্চারিত হলে এ বসার কথা, কিন্তু বসছে অ্যান, সুতরাং এটা আর্টিকেলের ভুল আছে। আর আমরা যদি এই কনসেপ্টটা অ্যাবসলিউট সুপারলেটিভটা আমরা এখানে কাজে লাগাই, তাহলে এখানে ইউনিক যেহেতু অ্যাবসলিউট, সুতরাং মোস্ট হবে না, এটা হয় না। ভেরি হবে না, এটা হয় না। এইটা দেখেন যে দিস ইজ এ ইউনিক কেস। তাহলে বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে কুঞ্জগুচ্ছ লিখছে, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন সবাই? তাহলে সবাই কি বুঝতে পারছেন আমার আলোচনাগুলো কি ফ্রুটফুল হচ্ছে? সিরিয়াসলি একটু বলেন তো, যে এভাবে আলোচনা করলে আপনারা কি শুধু একটা প্রশ্ন শিখতেছেন, নাকি প্রশ্নের ব্যাখ্যা সহ কিভাবে পড়তে হয়, কোন প্রশ্নটার জন্য কতটুকুন পড়া প্রয়োজন, কোন জায়গা থেকে এসে আমার বেসিকটা ক্লিয়ার করতে হবে, পুরো জিনিসটাই বুঝতেছেন? একটু জানাবেন প্লিজ। আপনাদের কমেন্ট কিন্তু আমার পড়তেও ভালো লাগে, এবং এটা আমার জন্য খুবই অনেক বেশি বড় অনুপ্রেরণার বিষয়। তো কমেন্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট করেন, ইনশাআল্লাহ আমিও খুশি হব। আর আপনারা তো অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন, সেটাই আমরা আশা করি। তাহলে 2 হবে, মানে বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে ওই প্রশ্নটার ব্যাখ্যা যারা বুঝছেন তারা সবাই মাধ্যমিক প্রধান শিক্ষক 2003, থানা সহকারী শিক্ষা অফিসার 2005 সালের একটা গুরুত্বপূর্ণ আসা প্রশ্ন, which of the following sentences is correct? ওকে, নিচের কোন সেন্টেন্সটি সঠিক? তাহলে আপনারা এখানে এই প্রশ্নটার উত্তর মনে হয় নির্দ্বিধায় সবাই দিতে পারবেন। অনেকে আলহামদুলিল্লাহ লিখেছেন, জি স্যার ভালো বলেছেন। আবার এক পা করে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ইনশাআল্লাহ অবশ্যই পৌঁছে যাবেন, আর আমি আছি আপনাদের সাথে। তো দেখেন, হি ইজ দ্য মোস্ট পারফেক্ট জেন্টলম্যান, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পারফেক্ট জেন্টলম্যান। আচ্ছা, এরপরে আছে হি ইজ এ পারফেক্ট জেন্টলম্যান, হি ইজ মোর পারফেক্ট দ্যান এনি আদার জেন্টলম্যান। তো এই প্রশ্নটাও কিন্তু আমাদের একটু আগের আলোচনায় ছিল। যারা একটু এর আগের প্রশ্নটা দেখেছেন তারা সবাই মনে হয় নিঃসন্দেহে এই প্রশ্নটার উত্তর করতে পারবেন সুন্দরভাবে। আমরা একটু দেখি যে কারা কি উত্তর করেছেন। একের ভিতর সব 6 শেয়ার ডান। সালেহা শেখ লিখেছে 6টা শেয়ার করেছেন। আপনারা কে কয়টা শেয়ার করেছেন একটু জানাবেন। জান্নাতুল ফেরদাউস লিখেছেন সি, মিষ্টি লিখেছে সি, তসলিমা অনেক কিছু জানতে পারছি, বৃষ্টি চক্রবর্তী লিখেছে সি। আপনারা তো কেউ আজকে কোনো রিয়াক্ট ইউজ করতেছেন না। একটু ইন্সপায়ার করতে হলে স্যারকে একটু রিয়াক্ট ইউজ করা, লাভ রিয়াক্ট দেওয়া, কেয়ার রিয়াক্ট দেওয়া, বা কোনো ওয়াও রিয়াক্ট করা, লাইক দেওয়া, এগুলো তো প্রয়োজন আছে, তাই না? তো সেটাও একটু করেন, আমি একটু দেখি। আমি যখন স্ক্রিনের দিকে তাকাচ্ছি তখন কিন্তু ওই জিনিসগুলো খেয়াল করতেছি, বাট আজকে কেন জানি সবাই ভুলে গেছেন আমাকে। হ্যাঁ, কেন ভুলে যাচ্ছেন বা এত বেশি ইগনোর করতেছেন আপনারা নাকি? আচ্ছা, আমরা আসি তাহলে এই
আমরা জানি যে পারফেক্ট হচ্ছে একটা অ্যাবসলিউট সুপারলেটিভ ডিগ্রি, অ্যাবসলিউট সুপারলেটিভ ডিগ্রি। এর সাথে কখনো মোর, মোস্ট বা ভেরি কোনো কিছুই যুক্ত করা যায় না। তাহলে এইখানে যেহেতু মোস্ট আছে অটোমেটিক এটা বাদ যাবে, এইখানে মোস্ট আছে অটোমেটিক বাদ যাবে, এইখানে মোর আছে অটোমেটিক বাদ যাবে। তাহলে এইখানে হি ইজ এ পারফেক্ট জেন্টলম্যান, এই প্রশ্নের উত্তর হবে সি। আশা করি সবাই বুঝতে পারছেন, কারণ পারফেক্ট যখন থাকে এর কোনো পজিটিভ কম্পারেটিভ হয় না, এটা অ্যাবসলিউটলি একটা সুপারলেটিভ ফর্ম। আগের প্রশ্ন থেকে আপনারা বুঝতে পারছেন। আপনারা সবাই সুন্দরভাবে কমেন্ট করবেন। হ্যাঁ, মাশাআল্লাহ, উর্মিলা মন্ডল, শাবনুর আক্তার আপু, মায়াবতী বনলতা, রোকসানা আক্তার, বাহ মাশাআল্লাহ, অনেকেই সুন্দর সুন্দর করে উত্তর করতেছেন মানে, এবং লাভ রিয়াক্ট দিচ্ছেন, কেয়ার রিয়াক্ট করতেছেন। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, অনেকে বুঝতে পারতেছেন, ধন্যবাদ। আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই। সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এইবার আমরা চলে আসি আরো একটা সুন্দর আইডিয়ায়। দ্য ওয়েদার ইজ গ্লুমিয়ার টুডে দ্যান ইট ওয়াজ ইয়েস্টারডে। এটা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট 2014-15 সালে আসা প্রশ্ন, ডাক বিভাগ পরিদর্শক 2016 সালে আসা একটা গুরুত্বপূর্ণ জব কোশ্চেন। তো এই কোশ্চেনটাকে আমরা অ্যানালাইজ করার চেষ্টা করব, এবং আপনারা একটু চেষ্টা করেন তো যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে বলে দেওয়ার। কমেন্ট করে জানান যে এখানে আসলে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হতে যাচ্ছে। দ্য ওয়েদার ইজ গ্লুমিয়ার টুডে দেন ইট ওয়াজ ইয়েস্টারডে। তাহলে ইজ এর পরে একটা কি আছে? শূন্য স্থান আছে। এখানে কি মোর গ্লুমিয়ার, মোর দ্যান গ্লুমিয়ার, ভেরি গ্লুমিয়ার, নাকি মাচ গ্লুমিয়ার? মাচ গ্লুমিয়ার কোনটা হবে? মিন্নি খাতুন, মুন্নি আপু, তারপর হচ্ছে উম্মে ঝর্ণা, রুমি আজাদ, নাসরিন আক্তার, কাজল রেখা আপু, রেহানা আসাদ, পদ্ম। স্যার আজ তো গান হলো না, তাহলে ক্লাসের মজার চলে, ক্লাস ভালো লাগে। আচ্ছা চক্রবর্তী, বৃষ্টি চক্রবর্তী আপু, আপনার গণিত ক্লাসও করেছি, আপনি অল ইন অল। উজ্জ্বল গাজী, ধন্যবাদ ভাই। উর্বি বিশ্বাস, রোকসানা আক্তার, অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, অ্যাপ্রিসিয়েট করতেছেন। ইট ইজ আনডাউটেডলি মোর দ্যান। আচ্ছা স্যার, আপনাকে ইনবক্সে SMS করেছি কোর্স বিষয়ে জানতে। কোর্স বিষয়ে জানার জন্য আপনারা টিউটোরিয়ালে ইনবক্স করবেন, এই যে টিউটোরিয়ালে, ঠিক আছে? আর আপনার যদি কোনো সমস্যা যদি থেকে থাকে, যদি আর্থিক কোনো প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে আমাকে নক দিবেন। যদি সমস্যা হয় আমি সেক্ষেত্রে আপনার পাশে দাঁড়াবো, ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনি টাকার জন্য ভর্তি হতে পারতেছেন না, এরকম যেন না হয়, সেটা আমার জায়গা থেকে সর্বোচ্চ হেল্প পাবেন। তবে কোর্স সম্পর্কে জানার জন্য আপনারা এইখানে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করবেন। এই নাম্বারে কোথায় কল করবেন? হোয়াটসঅ্যাপে 018049955560, এই নাম্বারে কল করবেন। ইনশাআল্লাহ এখান থেকে আপনাকে ডিটেইলস একদম আন্তরিকতার সাথে সুন্দর করে জানানো হবে। আর টিউটোরিয়ালেও আপনারা ইনবক্স করতে পারেন। আর আপনারা যদি কেউ আমাকে ইনবক্স করে থাকেন, অবশ্যই আমি সেটা চেক করে অবশ্যই আমার জায়গা থেকে আমি আপনার সাথে কথা বলবো, যতটুকু ইনফরমেশন আমার জায়গা থেকে দেওয়া সম্ভব দিয়ে দিব। তো এখানে দেখেন, এই প্রশ্নের উত্তর আমরা যদি দেখি, এটা একটা কম্পারেটিভ ডিগ্রি, কারণ এখানে দ্যান আছে, এবং এই যে গ্লুমি এর কম্পারেটিভ ফর্ম, এটা কিন্তু একটা কোন ফর্ম? কম্পারেটিভ ফর্ম, গ্লুমিয়ার আছে। তাহলে গ্লুমিয়ার যেহেতু আছে, এটা নিজেই কিন্তু লাস্টে ইয়ার মানে গ্লুমিয়ার কম্পারেটিভ ফর্মে আছে। তাহলে এই ওয়ার্ডটা যদি কম্পারেটিভ ফর্মে থাকে, সেক্ষেত্রে আর মোর হচ্ছে না, মোর দ্যান হচ্ছে না, ভেরি হবে না, ভেরিও হবে না, তাহলে মাস হতে পারে। মাস হচ্ছে আমরা জানি আনকাউন্টেবলের সাথে আনকাউন্টেবল কোনো কিছু বোঝাতে আমরা তার পূর্বে মাস ব্যবহার করি, এবং এটা হচ্ছে একটা ইন্টেনজিফায়ার। তো ইন্টেনজিফায়ার বলতে আসলে কি বোঝায়? কোনো আনকাউন্টেবল কোনো কিছুর গুরুত্ব বেশি বোঝাতে বা ওইটাকে আরো বেশি এমফাসাইজ করতে আমরা মাস ব্যবহার করে থাকি। যেহেতু গ্লুমিয়ার মানে হচ্ছে এটা আবহাওয়াটা গ্লুমিয়ার বা বিষণ্ণ এরকম মনে হচ্ছে, এটা কি আসলে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? যেহেতু আনকাউন্টেবল, সুতরাং আমরা এখানে ব্যবহার করতে পারি যে মাস গ্লুমিয়ার। বেশ, মাস মানে কি? বেশ গ্লুমিয়ার দ্যান ইট ওয়াজ ইয়েস্টারডে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ। একের ভিতর সব মানেই দিন ইসলাম। স্যার অনেক ধন্যবাদ, স্যার তো অলরাউন্ডার, কাজল রেখা আপু। যাই হোক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন। আমরা দেখি তাহলে এই প্রশ্নের উত্তর কি। এই প্রশ্নের উত্তর হবে
ঘ বা ডি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নে আমি নতুন নতুন কিছু আইডিয়া জেনারেট করব, আপনাকে নোট করার জন্য আমি অনুরোধ করতেছি। উপজেলা বা থানা শিক্ষা অফিসার 19, তো রাসেল ইজ দ্য স্মলার ড্যাশ দ্য টু বয়েজ অফ দ্য টু বয়েজ as the two boys, before the two boys, than the two boys। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে? আপনারা সবাই সাবজেক্টিভের দুই একটা ক্লাস উন্মুক্ত করে দিলে ভালো হতো। ফারজানা আহমেদ, হ্যাঁ সাবজেক্টিভের ক্লাস উন্মুক্ত অবশ্যই দেওয়া হবে ইনশাআল্লাহ। যখন কোর্স আমরা মানে লঞ্চ করব তখন অবশ্যই আপনারা ক্লাস পাবেন, দুই একটা ক্লাস, সেটা দেখেই ইউ আর be able to admit it after watching the video and observing the class inshallah. So don't be depressed on that. I am here to support you, to make you understand and convince how we conduct the class inshallah. So কোনো টেনশন নাই, আপনি এই প্রশ্নটা সঠিক উত্তর করে দেওয়ার চেষ্টা করবেন। ইকোনমিক্সের একটা ফ্রি ক্লাস চাই, হ্যাঁ হবে ইনশাআল্লাহ। অনেকেই দেন উত্তর করতেছেন। কাজল রেখা আপু, সফলতার সাথে ভুল করলাম, হ্যাঁ ভুল করা যাবে না। আমরা এখন প্রশ্ন নাম্বার 6, আমরা প্রশ্ন নাম্বার 6 এখন সমাধান করতেছি। রাসেল ইজ দ্য স্মলার ড্যাশ দ্য টু বয়েজ। আমরা অনেকেই জানি যে ডিগ্রি এর ক্ষেত্রে যখন কম্পারেটিভ ডিগ্রি থাকে তখন কম্পারেটিভ ডিগ্রি এর ক্ষেত্রে দ্যান বসে, তাই না? কম্পারেটিভ ডিগ্রি এর ক্ষেত্রে সাধারণত দ্যান বসে। এবং আরো একটা কনসেপ্ট আমাদের আছে যে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে সর্বদা কি বসে? দি বসে, কিন্তু পজিটিভ বা কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে না। এখানে আমাদের একটা সমস্যা আছে, আমরা সেই সমস্যাটা এখন ক্লিয়ার করব। যখন টু কথাটা উল্লেখ থাকে, কম্পেয়ার করা হয় এবং টু কথাটা উল্লেখ থাকে, তখন সর্বদাই সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা যেরকম বসে, কম্পারেটিভ এর পূর্বেও কিন্তু সেরকম দা বসে যায় এবং এইখানে দ্যানের পরিবর্তে অফ বসে। দেখেন এখানে কিন্তু এই যে একটা কম্পারেটিভ ডিগ্রি আছে স্মল আর, তাই স্মল এর আগে কি দা বসার কথা? আমরা জানি যে স্মলেস্ট যদি থাকতো তাহলে দা বসতে পারতো, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে কি আছে? স্মল আর আছে, তাহলে স্মল আর এর পূর্বে কেন দা বসলো? তার মানে কি নিশ্চয়ই এখানে একটা কি আছে? ঝামেলা আছে। তাহলে যখন কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে টু যখন উল্লেখ থাকে তখন অবশ্যই এই যে দ্যানের জায়গায় অফ এবং কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অফ। ক্লিয়ার? এই রুলটা কিন্তু আমাদের অনেকের হয়তো জানা নাই, অনেকেই আমরা দ্যান উত্তর করে দিয়েছিলাম, তাহলে আমরা সবাই সঠিক উত্তর করতে পারিনি। অনেকে আবার সঠিক উত্তর করেছি, যারা সঠিক উত্তর করেছি তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা মনে হয় এটা জানতেন এবং এটা আপনাদের জন্য আবারও রিপিট হলো, ইনশাআল্লাহ ভালো লাগবে। তাহলে এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা চলে যাই 7 নাম্বার প্রশ্নে। তাহলে 7 নাম্বার প্রশ্নে যদি চলে আসি, which is dash of the two। আচ্ছা, এই যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী সিভিল 2019 সালে খুবই গুরুত্বপূর্ণ একটা চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন। এই প্রশ্নটা আমরা সমাধান করতে চাচ্ছি। and I am going to build up the basic to advance of degree or any things or any concept। আমি সব কনসেপ্টে কিন্তু কি করি যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে, এই প্রশ্নটা আপনারা উত্তর করবেন, প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে ওইটার একাধিক এক্সাম্পল অথবা বিভিন্ন ভাবে যখন আসে ওই জিনিসগুলোকে ফেস করে সুন্দরভাবে আপনাদেরকে কনভিন্স করা, আপনাদেরকে বোঝানো, বা আই ওয়ান্ট টু মেক ইউ লার্ন অ্যাবাউট দ্য স্পেশালি ওই যে টপিকটা আমি আলোচনা করতেছি, দ্য স্পেসিফিক টপিক। ওকে, তো সেই জায়গা থেকে আপনারা সবাই একটু বলবেন যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে। আশা করি এখান থেকে আপনারা অনেকেই অনেক কিছু বুঝতে পারবেন যদি ক্লাসটা মনোযোগ সহকারে করেন এবং সত্যিকারের অর্থে আপনি শেখার মানসিকতা নিয়ে আসেন। ঠিক আছে? আপনারা অনেকেই মনে করে থাকেন যে স্যার ডিগ্রি এর ক্লাস, ডিগ্রি তো পারি, এ তো কোনো সহজ জিনিস, একদম কঠিন কিছুই না। দেখেন ডিগ্রি থেকে কিন্তু এই প্রশ্নগুলো এসেছে। এখন প্রিয় ভিউয়ার্স, আমরা এখন সমাধান করব আমাদের 7 নাম্বার প্রশ্ন, যেটা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা উপসহকারী প্রকৌশল 2019 সালে আসছে।
আমরা বলেছি যে কম্পারেটিভ ডিগ্রি এর ক্ষেত্রেও যদি কখনো টু এর কথা উল্লেখ থাকে, টু যদি উল্লেখ থাকে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, দ্যানের জায়গায় অফ বসবে এবং কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসবে। তাহলে দেখেন এইখানে কিন্তু কোনো দ্যান নাই, অফ আছে, তাহলে টু যেহেতু উল্লেখ আছে তাই এখানে অফ আছে। আর এখানে অবশ্যই কম্পারেটিভ এর ডিগ্রি এখানে হবে দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ। তাহলে দা প্লাস কম্পারেটিভ কোথায় আছে, এটা পজিটিভ আছে, হবে না। এটা শুধু কম্পারেটিভ আছে, হবে না। এটা সুপারলেটিভ আছে, হবে না। আর দা প্লাস কম্পারেটিভ এই যে দেখেন ডি তে আছে দা প্লাস চিপার মানে কম্পারেটিভ ফর্ম। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে ডি। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। অনেকের মনে হতে পারে যে দা চিপেস্ট কেন হবে না, দেখেন দুইজনের ভিতর কখনো সুপারলেটিভ হয় না, এই কথাটা আপনারা একটু মনে রাখেন যে দুইজন যখন বলা হয় তখন কিন্তু কখনোই কি হয় না, সুপারলেটিভ হয় কি অনেকের ভিতর সব থেকে ভালো বা সব থেকে খারাপ। তাহলে অনেকের ভিতর তুলনা করলে সুপারলেটিভ হয়, দুইজন বললে কখনো সুপারলেটিভ হয় না। আপনারা অনেকে হয়তো সি উত্তর করেছিলেন, আপনারাও কনফিডেন্সের সাথে একদম সফলভাবে ভুল উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ। এখন আপনার সঠিক উত্তরটা জেনে নেন, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের উত্তর হবে ডি। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হলে সবাই একটু ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। ক্লিয়ার হয়েছে? আগের রুলটা আমি এইখানে রিপিট করলাম, তাহলে আপনারা একটু কি লিখে কমেন্ট করবেন, ক্লিয়ার। দেখি আপনাদের কমেন্টগুলো একটু পড়ি যে কে কে ক্লিয়ার লিখে কমেন্ট করেছেন। রেবেকা সুলতানা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুলিকা তুলি, আবার ভুল, আবার কট, আবার কট। হ্যাঁ, তাহলে আবার যে কট খাচ্ছেন, কি ভুলটা করলাম? তাহলে দেখেন এই যে আমি যে এই প্রশ্নটা আপনাদেরকে একটু আগেই দেখিয়ে দিলাম, তাহলে এই প্রশ্নটা যে আমি একটু আগে আপনাদেরকে দেখালাম, এটা কেন দেখালাম বলেন? এই সেম কোশ্চেন আমি এর আগেরটাও বলে দিয়েছি। এখানে ওকে স্যার দা চিপার, হ্যাঁ আবার ভুল, দুইজনের ভিতরে সুপারলেটিভ হয় না, এক্স্যাক্টলি। তাহলে আশা করি এখন আপনারা সবাই বুঝতে পারতেছেন আজকের ক্লাসটা ইনশাআল্লাহ। ক্লিয়ার স্যার, হ্যাঁ সবাই একটু ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। সারোয়ার মোর্শেদ শাওন ভাই লিখেছেন ক্লিয়ার, বা মাশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আমরা কিন্তু এখন চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে। আমরা এখন কোথায় যাব? নেক্সট কোশ্চেন। এই যে দেখেন এইখানে আরো সুন্দর একটা রুল নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। খুবই আজকে মানে এটাকে কি বলা যায় যে ওই কিছুদিন আগে একটা ফার্নিচারের অ্যাড ভাইরাল হয়েছিল, তখন আমি খুলনায় ছিলাম, যে এমন ছিল না যে দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। হ্যাঁ, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, মানে দাম কম কিন্তু মান খুবই ভালো, সেই ফার্নিচারের নাম হচ্ছে কাকলি ফার্নিচার। একটা মেয়ে এরকম লাফায় লাফায় বলতেছিল যে দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। তো আজকে কিন্তু টপিকটা যদিও মনে হচ্ছে যে দামে কম কিন্তু মানে ভালো, এমন একটা ক্লাস কিন্তু আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করতেছি। এবং আমি কিন্তু একদম কমন জিনিসের বাইরে এসে কিছু এক্সট্রাঅর্ডিনারি থিংস আই এম গোয়িং টু এক্সপ্লেইন ইন টুডেস ক্লাস। এইগুলো সাধারণত আপনার ক্লাসে পাবেন না। ক্লাসে আপনাদের জানা একটা জিনিস দিয়ে কমেন্ট করে ভরে ফেলবে, সবাইকে বলবে যে বলেন তো এটা কি, বলেন তো এটা কি, এরকম বলে মনে করেন যে আপনাকে একদম মানে চাঙ্গি তুলে দেবে যে আপনি সব পারেন। না, আপনার সব পারার দরকার নেই ভাই, আপনি কমন গুলো নিজেও পড়তে পারবেন, কিন্তু ইংরেজির যে আনকমন জিনিস, কনফিউশন যে বিষয়গুলো, সেই কনফিউশনকে কিল করার জন্য আপনাদের ভাই আপনাদের সামনে আছে দিন ইসলাম। ইনশাআল্লাহ কারো ক্লাসে যদি আপনি এগুলো নাও পান, আমার ক্লাসে কঠিন কঠিন জটিল জটিল যত বিষয় আছে ওইগুলোকে আমি এনে আপনাদের সামনে ইনশাআল্লাহ সহজভাবে, as far I know, I will try to present the complex thing in front of you in the easiest way. জটিল বিষয়গুলোকে সব থেকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে এই প্রশ্নটার উত্তর অনেকে দিচ্ছেন লেস, অনেকে আবার দিচ্ছেন মোর, অনেকে মোর লিখেছেন। অসাধারণ ক্লাস, হ্যাঁ মাশাআল্লাহ। আমরা এখন দেখি বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক 2014 সালের আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইখানে আমরা দেখতে যাচ্ছি, দেখেন দা, এখানে প্রথমেই একটা দা আছে, আবার দেখেন এই যে কমা, এই কমার পরেও একটা কি আছে, দা আছে। আমরা ছোটবেলায় একটা প্রবাদ বাক্য সবাই মনে হয় পড়েছি, সেটা ছিল দা মোর ইউ রিড, দা মোর ইউ রিড, the more you learn, the more you learn। এই কথার অর্থ হচ্ছে যতই পড়িবে ততই শিখিবে। আবার যদি বলা হয়, দেখেন আমাদের এরকম আছে, the higher
দ্য প্রাইস, দ্য হায়ার দ্য প্রাইস, দাম যত বেশি হয়, দ্য লোয়ার দ্য ডিমান্ড, দ্য লোয়ার দ্য ডিমান্ড, চাহিদা তত কি হয়, কমে যায়, তাই না? এই যে দেখেন, এই জায়গায় আমি যে বিষয়টা ফোকাস করতে চাচ্ছি, এই দা প্লাস কম্পারেটিভের কিন্তু একটা রুল আছে, যে দা প্লাস কম্পারেটিভ যদি কখনো থাকে, তাহলে কমার পরের অংশ, কমার পরেও কিন্তু আবার দা প্লাস কম্পারেটিভ দিয়েই কি করতে হয়, শুরু করতে হয়, দা প্লাস কম্পারেটিভ দিয়েই শুরু করতে হয়। এই যে দা প্লাস কম্পারেটিভ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তখন এই যে একটা কমা থাকবে, দেখেন এই সেন্টেন্সগুলোতে একটা কমা থাকে, এই কমার পরেও দা প্লাস কম্পারেটিভ হয়। আচ্ছা, এইখানে দেখেন, যেহেতু এখানে দা প্লাস কম্পারেটিভ আছে, এটা কিন্তু কি গুডের কম্পারেটিভ ফর্ম, তাহলে এটা দা প্লাস কম্পারেটিভ আছে, সুতরাং এইখানেও দেখেন দা আছে, এই জায়গায়ও আমাদের কি হবে, কম্পারেটিভ ফর্ম হবে। আর কম্পারেটিভ ফর্ম যদি হয়, তাহলে নিঃসন্দেহে এই মাসটা বাদ যাচ্ছে, লিটিলটা বাদ যাচ্ছে, কারণ এরা দুটোই কি পজিটিভ, এরা দুটোই কি পজিটিভ, পজিটিভ। আচ্ছা, তাহলে এই দুটা যদি পজিটিভ হয়, এখন অপশন হতে পারে যে মোর এবং লেস। এখন মোর এবং লেস গ্রামাটিক্যালি দুইটাই কিন্তু সঠিক, কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য আপনাকে অর্থটা একটু বুঝতে হবে। যেরকম দ্য ড্যাশ ইউ ওয়ারি, ওয়ারি মানে চিন্তা করা, দ্য ড্যাশ ইউ ওয়ারি দা বেটার, ততই ভালো, তার মানে যতই চিন্তা বেশি করবে ততই ভালো, নাকি যতই চিন্তা কম করবে ততই ভালো, বলেন তো? আপনারা একটু সবাই বলেন তো, যে এখানে চিন্তা বেশি করলে সেটা কি আমার জন্য বা আমাদের জন্য ভালো, নাকি চিন্তা কম করলে আমাদের জন্য ভালো? হ্যাঁ, অবশ্যই আমাদের প্রিয় ভাই বোন, আপনারা নিঃসন্দেহে উত্তর করবেন যে যতই চিন্তা কম করবে ততই ভালো। তাহলে আমি যদি এখানে মোর উত্তর করতাম, তাহলে এই প্রশ্নটা আমার ভুল হয়ে যাইতো, যে চিন্তা যতই বেশি করিবে ততই ভালো হইবে, এটা আসলে অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। তাই আমরা মোর না দিয়ে এখানে লিটিলের কম্পারেটিভ ফর্ম লেস দিয়ে দিচ্ছি, এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর, যে দ্য লেস ইউ ওয়ারি দ্য বেটার, যতই চিন্তা কম করবে ততই ভালো। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে, এই প্রশ্নের উত্তর হবে ডি, শেষেরটা। তাহলে আপনারা কি এবার বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন আমাকে বলেন যে স্যার পানি 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 কমেন্টটা কি ভুলে যাচ্ছেন আপনারা সবাই? আমি এখন অঙ্ক ক্লাস নেই না জন্য কি পানি পানি লিখবেন না? ইংরেজিকেও দেখেন আপনাদের কাছে পানি পানি করে দিচ্ছি, ওয়াটার ওয়াটার না, একদম ইংরেজিকে কি করে দিচ্ছি, পানি পানি করে দিচ্ছি। ইংরেজিকেও আমরা কি করে দেবো, একদম পানি পানি করে দিব ইনশাআল্লাহ। যদি আপনারা সাথে থাকেন, সাপোর্ট করেন, আপনাদের পাশে আমি আছি, দিন ইসলাম ভাই আপনাদের এই যে ইংরেজিকে কি করে দেব, পানি পানি করে দেব, তাই না? আসলে কি ইংরেজি পানি পানি হচ্ছে বা হয় আমার ক্লাস দেখে আপনারা বুঝতে পারেন? যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটু বলবেন, জি স্যার বুঝতে পারি। এই যে দেখেন, এই প্রশ্নের উত্তর হবে ঘ, ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পানি 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 পানি, হ্যাঁ পানি পানি সবাই, এফ এন চৌধুরী স্যার পানি পানি, আয়শা খাতুন, তারপরে আমাদের সারোয়ার মোর্শেদ ছাওন ভাই, রেহানা খান, তুলিকা, লেস, অনেকে অনেক কমেন্ট করতেছেন, অনেক ধন্যবাদ সবাইকে। এই প্রশ্নটাই আমি কিন্তু আবারও আপনাদের সামনে উপস্থাপন করলাম, বাট অন্যভাবে। এখন এটা কিন্তু আমি সেন্টেন্স কারেকশনের ভিতর থেকে আপনাদেরকে দিয়ে দিলাম, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক 2001 সালে আসা সুন্দর একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন। আশা করি এই প্রশ্নটা আপনারা সবাই উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাই বোন, আমি চাই এইখানে যতজন মানুষ দেখতেছেন একদম ঠিক ততজন মানুষ এই প্রশ্নটার উত্তর করবেন, তাহলেই I will be satisfied to all of you. Please make the concept, the question and justify yourself. Can you conceive the idea or not? আপনি কি এই আইডিয়াটা পারসিভ বা কনসিভ করতে পেরেছেন কি পারেন নাই? ঠিক আছে, ধারণ করতে যখন পারবেন তখন আমি বুঝবো যে না ক্লাসটা, স্যার ঠান্ডা তো, স্যার ঠান্ডা তো তাই পানি পানি বলি না। আচ্ছা, পানি পানি কেন বলেন না? পানি পানি বলেন, সমস্যা নেই। পানি তো সবসময় ঠান্ডা হয় এমন তো না, পানি গরম করে নেবেন, সমস্যা কি? ঠিক আছে, এখন তো বিজ্ঞানের যুগ, ইউ আর গেটিং দ্য ব্লেসিংস অফ মডার্ন সায়েন্স এভরি ডে ইন ইউর লাইফ অ্যান্ড ইউ হ্যাভ হিটার ইন ইউর হোম বা ইন ইউর রুম। আপনার হিটার আছে, রাইস কুকার আছে, পানি গরম করে নেবেন, সমস্যা নেই। বাট
পানি পানি বলতে হবে, ক্লাসটাকে আমরা পানি পানি করে দেওয়ার চেষ্টা করছি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা এখানে যদি আসি, আমি কেবলই বললাম যে এরকম একটা স্ট্রাকচার কিন্তু আমাদের সবারই আছে। কি স্ট্রাকচার বলেন তো? দা প্লাস কম্পারেটিভ দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, তাহলে আবারও দা প্লাস কম্পারেটিভ দিয়ে পরবর্তী অংশ শুরু হবে, তাই না? এখানে একটা কি থাকবে? এখানে সর্বদা একটা কমা থাকবে। তাহলে কমার আগে দা প্লাস কম্পারেটিভ দিয়ে শুরু হলে অবশ্যই কমার পরেও দা প্লাস কম্পারেটিভ হবে। তাহলে এখানে মোর আছে সেন্টেন্সে, প্রথমেই মোর দিয়ে কখনো শুরু হয় না, কারণ মোর যেহেতু কম্পারেটিভ ফর্ম, অবশ্যই একটা দা লাগবে। এখানে নাই। এখানে আছে, এইখানে দা আছে বাট এইখানে নাই, তাহলে এটাও হবে না। এইখানে নাই বাট এইখানে আছে, হবে না। এইখানে দেখেন একটা দা আছে মোর, আবার এখানে দা মোর। এই যে আমরা একটু আগে এটা কিন্তু সবাই পড়েছিলাম, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর সবাই মনে হয় দ্য মোর ইউ রিড মোর ইউ লার্ন এটা করতে পেরেছেন। এই প্রশ্নের উত্তর হবে ঘ, মানে ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা চলে যাই পরের প্রশ্নে। এই যে এই একই জায়গা থেকে আমরা 10 নাম্বার, এইখানে দেখেন এই যে 10 নাম্বারেও আরো একটা প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা এবার মনে হয় সবাই একদম বিষয়টা সুন্দর করে কি করতে পারবেন, জানতে পারবেন। কিন্তু এইখানে মোর হি গেটস মোর হি ওয়ান্টস, দ্য মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস, মোর ইউ রিড মোর ইউ লার্ন, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। এখানে প্রশ্নের সঠিক উত্তর আছে 2 জায়গায়, ঠিক আছে? এই প্রশ্নটার সঠিক উত্তর আছে 2 জায়গায়। দেখেন এটা হচ্ছে না, তাহলে এটাও হবে না। দ্য মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস, সে যত বেশি চায়, মানে যত বেশি পায় তত বেশি চায়। তাহলে এই প্রশ্নের উত্তর এটাও সঠিক। আবার দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এটাও সঠিক। তো এখানে 2টা উত্তর, এটা হচ্ছে হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, কোনো অসুবিধা নাই। যে কোনো একটাই সঠিক উত্তর আপনার থাকবে, আপনি সেই সঠিকটাই উত্তর করবেন। আশা করি এই প্রশ্নটা এখন সবার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার, সবাই সুন্দরভাবেই বুঝতে পারতেছেন যে বি এবং ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন। এখানে বি দেওয়া আছে, ডিও হবে। হ্যাঁ, আচ্ছা। এই যে এখানে আছে দেখেন, দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য ড্যাশ দ্য প্রাইস। এই যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইন্সট্রাক্টর 2018 সালের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নটা নিয়ে আমরা এতক্ষণ ধরেই আলোচনা করতেছিলাম যে কি দা প্লাস কম্পারেটিভ দিয়ে যখন শুরু হয়, তখন এখানেও অবশ্যই আমাদের কি হবে? দা প্লাস কম্পারেটিভ হবে, ঠিক আছে? তাহলে দা প্লাস কম্পারেটিভ এখানে কিন্তু দেওয়া আছে। কোনটা হবে এই প্রশ্নের উত্তর আপনারা সবাই একটু জানিয়ে দিন। রোকসানা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে একটা জিনিসকে এতবার বা এতভাবে আপনাদেরকে বোঝানোর বা এতগুলো সেন্টেন্স দিয়ে বোঝানোর একটাই কারণ, সেই কারণটা হলো যে আপনার মাথার ভিতরে মেক ইট স্টেবল ইন ইউর ব্রেন বাই রিপিটিং ইটস অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন ইন ফ্রন্ট অফ ইউ অন দ্য স্লাইড। সো অফকোর্স আপনি যদি এই ক্লাসটা সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখেন, শেখার মানসিকতা নিয়ে ক্লাসটা দেখেন, নিঃসন্দেহে আনডাউটেডলি ইউ উইল লার্ন সামথিং। আপনি ভাই প্রতিটা ক্লাস থেকে একটা জিনিস শেখেন, কিন্তু সুন্দরভাবে শেখেন। আর সুন্দরভাবে যখন আপনি শিখতে পারবেন, তখনই আপনার আইডিয়া ক্লিয়ার হবে, কনফিউশন দূর হবে। পরীক্ষার হলে আপনি কনফিডেন্টের সাথে সঠিক উত্তরটা করতে পারবেন, আর বাসায়ও কনফিডেন্টের সাথে ইংরেজি বইটা খুলে পড়তে পারবেন। যে কারণ ইউ নো দ্য ওয়ে অফ টেকনিক্স, হাউ টু লার্ন দ্য গ্রামার্স অর ইংলিশ, এনিথিং এলস। ইংলিশ হোক, যে কোনো বিষয় হোক, আপনি সবাই মানে সুন্দরভাবে বুঝে যাবেন যে আসলে গান শোনান এবার। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসে মনোযোগ দিই। দেখেন এই প্রশ্নের উত্তর হবে দা হায়ার। যেহেতু এটা দা প্লাস কম্পারেটিভ, তাই এটা হবে না, এটা হবে না, এটাও হবে না। আমরা যাই এবার পরের প্রশ্নে। এবার আমরা কি করব? আমরা পরের প্রশ্নে চলে যাব ইনশাআল্লাহ। এই যে এই প্রশ্নটা কিন্তু একটু ব্যতিক্রম, আপনাদের জন্য আমি সুন্দর করে লিখে রেখেছি। 24তম বিসিএস এ আসছে বেসামরিক বিমান মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ওই যে ক্যাব যেটাকে বলা হয়, তাই না? তো এখানে 2005 সালের আসা একটা প্রশ্ন। তার মানে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 10তম থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষায় আবারও এটা চলে আসতে পারে বা আসবে ইনশাআল্লাহ। এই প্রশ্নটা না আসলে এই ধরনের আরেকটা প্রশ্ন আসবে, যেখানে হয়তো এই কথাগুলো লেখা থাকবে না, কিন্তু এই টাইপের একটা কোশ্চেন বা এই রুল থেকে একটা কোশ্চেন আপনার চলে আসতেই পারে।
তাহলে জানতে হবে এটা। এই প্রশ্নের সঠিক উত্তর কি? শি ইজ বিউটিফুল, সে সুন্দর। বাট, তা বাট কখন ঘটে? আমরা জানি বিপরীত অর্থে সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সে আমরা বাট ব্যবহার করে থাকি। শি ইজ বিউটিফুল, সে সুন্দর, বাট শি ইজ ড্যাশ হার মাদার, মানে সে সুন্দর তবে বিউটিফুল তার মার থেকে অনেক সুন্দর, নাকি মার থেকে কম সুন্দর, নাকি তার মার মতো সুন্দর নয়। তাহলে এখানে আসলে কি হবে? আপনারা একটু অর্থ বুঝে সঠিক উত্তরটা করে দেন। দেখি, শাইনি ইসলাম লিখেছেন ডি, এফ এন চৌধুরী লিখেছেন ডি, বন্যা সরকার লিখেছেন ডি, রোকসানা আপু লিখেছেন ডি, নুসরাত জাহান জিমু আপু লিখেছেন ডি। তাহলে আমরা এখন দেখব যে হোয়াট মে বি দা আনসার অফ দিস কোশ্চেন, এই প্রশ্নের উত্তরটা আসলে কি হবে। তো এই প্রশ্নের উত্তর হবে শি ইজ বিউটিফুল, সে অনেক সুন্দর বা সে সুন্দর, তবে শি ইজ নট সো বিউটিফুল অ্যাজ হার মাদার। আমি যদি বলি যে সে সুন্দর, বাট শি ইজ মোস্ট বিউটিফুল হার মাদার, তা মোস্ট বিউটিফুল হার মাদার এটা আসলে হয় না। আবার শি ইজ লেস বিউটিফুল, তা লেস বিউটিফুল যখন থাকবে তখন তো অবশ্যই একটা কি হতে হবে? দ্যান থাকতে হবে, তাই না? আর মোস্ট বিউটিফুল থাকলে তো অনেকের মধ্যে তুলনা অনেকের মধ্যে হতে হবে। এখানে তো দুইজনের ভিতর কথা হচ্ছে, আর আমি তো বলছি দুইয়ের ভিতর কখনো সুপারলেটিভ হয় না। এরপরে অ্যাজ যদি কখনো থাকে, অবশ্যই তার এই পাশে একটা অ্যাজ অথবা সো থাকতে হয়, তাহলে সেটা নাই যেহেতু, সুতরাং এটাও হবে না। আমরা যদি এবার দেখি এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, তাহলে শি ইজ নট সো বিউটিফুল অ্যাজ হার মাদার, সে সুন্দর তবে সে তার মায়ের মতো এত সুন্দর নয় বা এত সুন্দরী নয়। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে হলো ডি বা ঘ। সুতরাং আমরা মনে হয় অর্থের সাথে মিল করে আবার গ্রামারের সাথে ম্যাচ করে দুইভাবে এই প্রশ্নটা উত্তর করতে শিখে গেলাম। ইনশাআল্লাহ এটাও আমরা এখন পারবো। দেখেন, এই প্রশ্নের উত্তর হবে ডি। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার যদি হয়, আপনাদের জন্য আমি যদি একটা ধাঁধা দিই, এই ধাঁধাটার উত্তর করেন তো সবাই। আপনারা বলেন যে হি ইজ বেটার দ্যান আই। আচ্ছা, এই যে প্রশ্নটা আমি করেছি এটা তো অবশ্যই কম্পারেটিভে আছে, তাই না? এই সেন্টেন্সটা কিসে আছে? কম্পারেটিভে আমি করেছি। এইটার সুপারলেটিভ কি হবে? আপনারা একটু আমাকে কমেন্টে জানান তো, দেখি কে কে পারেন। এটা মনে করেন যে 13 নাম্বার প্রশ্ন। আপনাদের জন্য একটা আমার কি থাকলো, একটা কুইজ। এই কুইজটার উত্তর দেখি কে কে করতে পারেন। এই কুইজটার উত্তর করে দেন যে হি ইজ বেটার দ্যান আই। এটা তো অবশ্যই কম্পারেটিভে আছে, এটাকে আমরা পজিটিভও করতে পারবো। আর সুপারলেটিভটা কি হবে আপনাদের সবার কাছে আমি এটার সুপারলেটিভটা আশা করতেছি। দেখি আপনারা পারেন কিনা। ইনশাআল্লাহ সবাই মনে হয় পারবেন। যারা এখন যুক্ত হয়েছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করব যে একটা সিঙ্গেল শেয়ার অন্তত আপনারা করে দিবেন। আর এই ক্লাসে এসে ঢুকেই যদি আপনি দেখেন যে আমি আপনাকে একটা কুইজ দিয়েছি, এই কুইজ থেকে যদি একটা কনগ্রাচুলেশন পেতে চান তাহলে এই কুইজটার উত্তর করে দেন। আপনার যদি মনে হয় যে আপনি গ্রামারে অনেক ভালো বা এক্সপার্ট বা অ্যাডভান্স লেভেলের, তাহলে সেটা প্রমাণ করে দেন, জি স্যার এইটা আমি পারি এবং এটা আমার জন্য ভালো হলো যে আমি একটা গ্রামার ঢুকেই শিখে ফেললাম। আপনি প্রমাণ করেন যে আপনি পারেন, ইউ আর স্কিলড অ্যান্ড অ্যাডভান্সড ইন ইংলিশ গ্রামার। সো নতুন কোর্স উপলক্ষে ডিআইটি মানে দিন ইসলাম টিউটোরিয়াল 26 প্রোমো কোডে 90% ডিসকাউন্টে ভর্তি চলছে। ও মাই গড, 90%! স্যার আপনারা 90% ডিসকাউন্ট দিচ্ছেন? 90% ডিসকাউন্ট দিলে আর থাকলো কি? মানে এত বেশি ডিসকাউন্ট এই ডিসকাউন্টে। আর এই ডিসকাউন্টে কি কি থাকছে আপনাদের কোর্সে স্যার বলতে পারবেন একটু? অনেক কিছু থাকবে। ও মাই গড, 90% ডিসকাউন্ট, তাতে নাকি ইংলিশ গ্রামার থাকবে, ইংলিশ গ্রামার, ইংলিশ মেমোরাইজিং পার্ট, ইংলিশ লিটারেচার, আবার নাকি এইখানে 15 এর বেশি 15 প্লাস ইংলিশ স্পোকেন ক্লাস নাকি থাকবে, স্পোকেন। ও মাই গড,
এত জিনিস দিয়ে 90%, তা 90% ছাড়ে ভর্তি কত রাখতেছেন স্যার? 90% ছাড়ে কত? 650? ও বাবা রে বাবা, 650 টাকায় আপনারা ভর্তি দিচ্ছেন মাত্র। তো এই কোর্সগুলো করতে গেলেই তো অনেক টাকা প্রয়োজন হয়, এর প্রত্যেকটা আলাদা কোর্স, একটা স্পোকেন কোর্স করতে গেলেই তো 3000 টাকা প্রয়োজন হয়, মিনিমাম 3-4 হাজার টাকা প্রয়োজন হয়, 3-4K টাকা প্রয়োজন হয় তো শুধু একটা স্পোকেনের কোর্স করতে গেলে। তা আপনাদের টিচার পেমেন্ট বা কিভাবে দিবেন, কিভাবে করতেছেন বুঝলাম না। যাই হোক, হি ইজ দ্য বেস্ট। আবার আমি ডিগ্রি কম পারি স্যার, সো নো বিউটিফুল। আচ্ছা, অনেকেই অনেকটা লিখতেছেন। আর আপনাদের জন্য আমি যে কথাটাই যে বলতেছিলাম যে ইংলিশ গ্রামার, মেমোরাইজিং পার্ট, লিটারেচার, আবার ইংলিশ স্পোকেনের জন্য আমাদের অনেক ধরনের দ্বিধা দ্বন্দ্ব, খারাপ লাগা, ভালো লাগা, ইমোশন কাজ করে যে ইফ আই কুড স্পিক লাইক মিস্টার দিন ইসলাম স্যার, আই উড বি ভেরি হ্যাপি ইন মাই লাইফ, ওয়াই আই ক্যান্ট। সো আপনি কেন পারেন না সেটাও আমি আইডেন্টিফাই করে আপনাদেরকে সুন্দর কিছু স্ট্রাকচার দেব, এবং অফকোর্স উই উইল প্রোভাইড সাম ভেরি বিউটিফুল, এক্সিলেন্ট অ্যান্ড ইফেক্টিভ ফর্মুলা by which, and depending on that, you can make questions, you can make some common structure of English, you can answer the questions of common things whatever the teacher ask you in the viva board or wherever you face the question. যেখানে আপনি যে কোনো ধরনের প্রশ্নের উত্তর পাবেন বা প্রশ্নে উত্তর করতে চাইবেন, ওই কমন স্ট্রাকচার দিয়েই কিন্তু বলে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আপনারা যদি এই কোর্সগুলো করতে চান, নিঃসন্দেহে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাবো, যে আমার ইংরেজি কোর্সে আপনারা ভর্তি হয়ে যান। এখন আমরা এই সুপারলেটিভ ডিগ্রিটা একটু দেখব। এই সুপারলেটিভটা যদি দেখি, অনেকে কিন্তু উত্তর করেছেন যে হি ইজ দ্য বেস্ট। এখন আমি বলবো যে এটার সুপারলেটিভ হচ্ছে, এটার সুপারলেটিভ হয় না, এটার সুপারলেটিভ হয় না। এটার সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে, এটার সুপারলেটিভ হয় না। কেন হয় না? কারণ হি ইজ বেটার দ্যান আই। এখানে কয়জনের ভিতর কম্পেয়ার করা হচ্ছে বলেন তো? 2 জন। তার মানে এই যে একজন ব্যক্তি আর এই যে একজন ব্যক্তি, এই 1 আর 1 যোগ করে 2 জন, তাহলে 2 জনের ভিতরে কখনো সুপারলেটিভ হয় না। সুতরাং যখন এরকম কোশ্চেন থাকে তখন কিন্তু ইউ নেভার ক্যান ফর্ম দ্য সুপারলেটিভ ফর্ম। অনেক কথা আপনাদেরকে বললাম, সুন্দর একটা কুইজ আপনাদেরকে দিয়ে দিলাম। যদি এটার পজিটিভ ডিগ্রি আমি বলতাম, তাহলে পজিটিভের সবসময় লাস্টেরটা আগে আসে, আর এরকম 2 জনের ভিতর থাকলে অক্সিলারি ভার্বের সাথে একটা নট বসে। তাহলে আই অ্যাম নট as good so he, অথবা as good as he, তাই না? এই দেখেন, এখানে আমি লিখে দিলাম যে পজিটিভ, আর এটার পজিটিভ ডিগ্রি হবে আই অ্যাম নট as good so he অথবা as good as he। তাহলে এটা হচ্ছে পজিটিভ, আর এটার আসলে সুপারলেটিভ হয় না। কেন? ভুল হলে কেউ হাসবেন না, সবাই শিখতে এসেছি। হ্যাঁ, অসাধারণ। তাহলে দেখেন, এই বিষয়টা মনে হয় আমাদের সবার ক্লিয়ার হয়ে গেল। সবাই এই পয়েন্টগুলো মাথায় রেখে কাজ করব যে 2 জনের বেলায় কিন্তু আমরা সুপারলেটিভ কখনোই করতে পারি না। তাহলে এতক্ষণ পর্যন্ত আমার ক্লাসটা যারা দেখলেন, আমরা এর পরের অংশে চলে যাব এখন। তো আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে এই যে 12টা প্রশ্ন সমাধান করালাম, এখানে থেকে কি, এই টপিকগুলো থেকে আপনি আসলে কিছু শিখতে পারলেন? আপনি কি উপকৃত হলেন? আপনার কি ভালো লাগলো? মজা করেই লিখেছি। আচ্ছা, যাই হোক, আপনারা কি আজকের ক্লাস থেকে সামান্যতম উপকৃত হয়েছেন? যদি উপকৃত হয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানান, জি স্যার উপকৃত হয়েছি। আর ক্লাসটা কেমন লাগতেছে সেটাও বলবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে ওয়ার্কস অ্যাজ এ ড্রাইভিং ফোর্স টু কন্টিনিউ দ্য ক্লাস অ্যান্ড মেক ইট ফার মোর বেটার। ফার মোর বেটার হয় না, কারণ মোর দিলে আর বেটার হবে না, মাচ বেটার। ওকে, তো নিজে নিজে ভুল করতে হবে, নিজে নিজে এটাকে আবার কারেকশন করতে হবে। তবে আপনাদের জন্য যে ইনফরমেশন, সেখানে আমি বলতেছি এই যে আলহামদুলিল্লাহ, বেকার ভাই বোনদের এবার রিজিকের ব্যবস্থা হবেই ইনশাআল্লাহ। কিভাবে হবে? ইংরেজি শেখার মাধ্যমে। ইংরেজি শেখার মাধ্যমে আপনি কি করতে পারেন? আপনি ইউ ক্যান ডমিনেট এনি ওয়ান। ইংলিশ ইজ এ ডমিনেটিং ল্যাঙ্গুয়েজ। এই ইংলিশ, আমি যদি বলি যে এই ইংরেজি সম্পর্কে আপনাকে একটা বাক্য কেউ লিখতে বলে, তাহলে আমি বলবো আপনি লিখে দেবেন যে ইংলিশ
English is a dominating language, and it dominates the world. এই ইংরেজি ভাষা কিন্তু সারা পৃথিবীকে কি করতেছে? ডমিনেট করতেছে, শাসন করতেছে। সত্যিকার অর্থে যদি আপনি কাউকে শাসন করতে চান, দেখবেন যে মানুষ যখন রেগে যায় তখন ননসেন্স, আবার বলে যে মানে বিভিন্ন ধরনের কথাবার্তা ইংরেজিতে আর কি, কমন সেন্স নাই, অমুক নাই, তমুক নাই, এই যে যা বলে দেখেন ইংরেজি বলার চেষ্টা করে। আর ব্রিটিশরা বলেন, আমেরিকানরা বলেন, পশ্চিমারা বলেন, তারা কিন্তু এই ইংরেজির দোহাই দিয়ে সারা পৃথিবীকে এখন দখল করতেছে। এখন আপনি যেখানেই যান, যাই করতে চান না কেন, ইংরেজির দক্ষতা ছাড়া আপনি কখনোই কোনো ভালো কিছু করতে পারবেন না। ভালো করে লেখাপড়া হোক, ভালো কোনো চাকরি পাওয়া হোক, বাইরের দেশে যাওয়া হোক, ভালো রেজাল্ট করা হোক, ভাইবা বোর্ডে সুন্দর করে ভালো একটা উত্তর দেওয়া হোক, সুন্দর একটা রিটেন দিয়ে পরীক্ষায় ভালো করে একটা চাকরি পাওয়া হোক, whatever that is, you never can do anything except knowing, learning, or making a better result and better basic in English. ইংরেজিতে সুন্দর একটা বেসিক ছাড়া আপনি কখনোই সুন্দর একটা কিছু করতে পারবেন না। আপনার ক্লাস কিন্তু 4 অসাধারণ। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান যে এই যে ইংরেজি আমাদের জানুয়ারি মাস থেকেই শুরু হতে যাচ্ছে, all job and all admission, whatever the program is, it doesn't matter, basic to advanced, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের ইংলিশ ফাউন্ডেশনের সম্পূর্ণ নতুন কোর্স। আপনাদের কাদের সমস্যা আছে ইংরেজিতে, কারা আমার কাছে আমার সাথে সুন্দরভাবে ইংরেজি শিখতে চান, তারা একটু কমেন্টে জানান, জি স্যার আমরা ইংরেজি শিখতে চাই। যদি ইংরেজি শিখতে চান তাহলে তাদের জন্যই এই কোর্সটা, যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, অনার্স এর নন ক্রেডিট বা নন মেজর কোর্সে ইংরেজি থাকে, ইউনিভার্সিটি, মেডিকেল, নার্সিং প্রস্তুতি, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 10তম থেকে 20তম গ্রেড সহ সকল চাকরি প্রত্যাশীদের যাদের ইংরেজির বেসিক স্ট্রং করতে ইচ্ছুক, আবার প্রাইমারি, হাই স্কুল, কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক মন্ডলী যারা ইংরেজিতে আরো পারদর্শী হতে ইচ্ছুক, যারা ইংরেজি পড়িয়ে উপার্জন করতে, অনেকেই আছেন যে ইংরেজি পড়াতে চান এবং মোটামুটি ইংরেজি পড়ান, অনেক ভালো ভালো শিক্ষকও বটে, তবে কিছু স্মার্ট আইডিয়া থাকলে আপনার আইডিয়াগুলো যেগুলো আছে এগুলোকে আরো সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করতে পারতেন, আরো স্মুথলি ইউ ক্যান প্রেজেন্ট ইউর আইডিয়া বাই লার্নিং দ্য মডার্ন অ্যান্ড দ্য স্মার্ট ইংলিশ। I will try to give you these kinds of advice and suggestion and prescribe what to know for making the class beautiful and how to deliver and present an excellent class in front of the audience, in front of the students, how to make the class attractive। এই জিনিসগুলা কিন্তু নিয়ে আমরা কাজ করব। এই জন্য প্রত্যেকে আপনারা যারা আছেন তারা যদি এই ক্লাসটা এনরোল করতে চান, কারা এনরোল করতে চান তারা একটু আমাদেরকে জানাবেন। এই কোর্স সম্পর্কে আপনাদেরকে আমরা জানাচ্ছি যে দেখেন আমাদের এই কোর্সে কিন্তু 90%, এই যে নতুন বছর উপলক্ষে 90% ছাড়। তাহলে 90% কেন বলা হয়েছে? দেখেন, অল জব বেসিক টু অ্যাডভান্সের যে ফাউন্ডেশন কোর্স, এখানে আমাদের 50+ ক্লাস থাকে, 50+ এক্সাম থাকে, যেটার স্বাভাবিক মূল্য আমরা রাখি 3500 টাকা। সাধারণত ইংরেজির জন্য আপনি অফলাইন বা অনলাইন যে কোনো একটা জব কোচিং এর একটা কোর্স নিতে চাইলে আপনার 2-3 হাজার টাকার নিচে আপনি কিন্তু কোনোভাবেই ডিসকাউন্ট দিয়েও পাচ্ছেন না। ইংলিশ লিটারেচারের যে কোর্সটা 5+ ক্লাস, 5+ এক্সাম, এখানে আমরা 1000 টাকা সাধারণত রাখি। এবার ইংলিশ ভোকাবুলারির জন্য যারা পড়তে চায় 5+, প্রায় 1000 টাকা। আবার স্পোকেন, ও মাই গড, স্পোকেনটা আসলে কেউ কিন্তু কখনো অ্যাড করে না, এটা আপনারা বলতে পারেন যে নিউ এডিশন, এটা একটা নতুন সংযোজন, নিউ এডিশন, ঠিক আছে? এটা নিঃসন্দেহে বাংলাদেশে এই প্রথম। আপনাকে গ্রামার, লিটারেচার, ভোকাবুলারি, মেমোরাইজিং পার্ট উইথ স্পোকেন টেস্ট অফ ইংলিশ। স্পোকেনের সুন্দর সুন্দর বেসিক স্ট্রাকচার, ভাইবা বোর্ড ফেস করা, কিছুদিন পরেই আপনি প্রাইমারি ভাইবা দিবেন, বিভিন্ন চাকরির ভাইবা বোর্ডে যাবেন, তখন কিন্তু আপনাকে যদি বলা হয় ইন্ট্রোডিউস ইয়োরসেলফ,
Tell me something about your village. Tell me something about your district. Who is your favorite personality? Why do you like this person? Tell me something about your country. Describe a freedom fighter beside your home. এরকম বিভিন্ন কথা যখন আপনাকে বলবে, আপনার একাডেমিক ক্যারিয়ার যদি শুনতে চায়, প্লিজ টেল মি সামথিং বা টেল আস সামথিং অ্যাবাউট ইউর একাডেমিক ব্যাকগ্রাউন্ড। আপনি কিন্তু সবই জানেন, অথচ আপনি বলতেছেন সরি স্যার পারবো না, স্যার বাংলায় পারবো, ইংরেজিতে পারবো না। তখনই কিন্তু ইউ আর বিং ডিসকোয়ালিফাইড ইন দিস সেক্টর। স্পেসিফিকলি অনলি ইউ ডোন্ট হ্যাভ দ্য নলেজ অফ স্পোকেন অফ ইংলিশ। এটা না থাকার কারণে আপনি কি হচ্ছেন, একদম ফসকে যাচ্ছেন। এরকম সবকিছু মিলায়ে 75+ এক্সাম, আবার 70+ ও 75+ লাইভ ক্লাস, 70+ এক্সাম, সব মিলায়ে যে 7,500 টাকার একটা কোর্স, এটাকে আমরা 90% ছাড় দিয়ে মাত্র 650 টাকায় নিয়ে আপনাদের সামনে যে কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি, এই কোর্সটা খুব দ্রুতই ইনশাআল্লাহ এই মাসের ভিতরেই আমরা লঞ্চ করতেছি, ইন্ট্রোডিউস করতেছি আপনাদের জন্য। আপনারা যারা আমাদের সাথে থেকে বা আমার সাথে থেকে ইংরেজি শিখতে চান, এভাবে ধাপে ধাপে ধরে ধরে প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা টপিক ওয়াইজ 1-1.5-2 ঘন্টার একটা ক্লাস আপনাদেরকে নিয়ে একটা টপিককে 2-3টা পার্ট করে সুন্দরভাবে যদি আপনাদের সামনে উপস্থাপন করে দিই, আশা করি দেয়ার উইল হ্যাভ নো সিঙ্গেল প্রবলেম in your English learning. I will try to make you understand what is the most appropriate way, the most excellent techniques and the most appropriate method of learning English. তাহলে এই লার্নিং ইংলিশের ক্ষেত্রে আপনাদের এই সব কিছু আপনার একটা প্যাকেজে পেয়ে যাচ্ছেন। স্পোকেন পাচ্ছেন, আপনি স্পোকেনের সাথে পাচ্ছেন ভোকাবুলারি বা মেমোরাইজিং পার্ট, পাচ্ছেন ইংলিশ লিটারেচার, পাচ্ছেন আপনি ইংলিশ গ্রামার। এই সকল কিছু মাত্র 650 টাকার কোর্সে যারা পেতে চান, তাহলে আপনারা সবাই একটু আমাদেরকে কমেন্ট করে জানান যে স্যার ভর্তি হতে চাই। ভর্তি হতে চাই কারা আছেন? ভর্তি হতে চাই কারা আছেন যে ভর্তি হতে চাই? তারা একটু ভর্তি হতে চাই লিখে কমেন্ট করেন। আমরা এখনই আপনাদের সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা 01804 আবারও দেখেন 01804995561, একটা হচ্ছে 60, একটা হচ্ছে 61। এই নাম্বারে আপনি কি করবেন? এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে কল করবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন বা কল করবেন। হোয়াটসঅ্যাপ নকটা দিলে আপনি কি খুব সহজে আমাদেরকে রিচ করতে পারবেন। আর যারা এই কোর্সে এখনই এনরোল করতে চান, তারা আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার 01310467471, এখানে আপনারা কি করবেন? বিকাশ, নগদ বা রকেট থেকে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে এই নাম্বারে আপনি একটা কল দিবেন বা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে। আপনাকে আমাদের পেইড ব্যাচের গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। আপনাকে আমার কি পেইড ব্যাচের গ্রুপে কি করতে হবে? BATCH ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। আমাদের ক্লাসগুলো আপনি প্রতিনিয়ত সুন্দরভাবে দেখতে পারবেন। যদি আপনার দেখতে অসুবিধা হয়, রেকর্ডেড ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাস থেকে আপনি কি করতে পারবেন? পরবর্তীতেও ভিডিওটা দেখে নিতে পারবেন, এটা জমা থাকবে। আর কারো যদি ইচ্ছা থাকে যে স্যার আমার আরো কিছু জানার আছে, আরো কিছু বলেন, আরো কিছু মানে কি সুবিধা পাওয়া যাবে, বা যদি করবেন, কল করে আপনার সমস্যার কথা বলবেন, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ যতটুকুন কনসিডারেশন সম্ভব। আলটিমেটলি দেখেন এই যে 650 টাকা, ইটস এ ভেরি লিটল অ্যামাউন্ট অফ মানি। মানে এই জিনিসগুলো আপনি 650 টাকায় পাচ্ছেন। আপনি কি কখনো ভেবে দেখছেন যে রেস্টুরেন্টে আপনি একবেলা খাইতে গেলে আপনার কত টাকা খরচ হয়? এক বেলা। আর আপনি এই জিনিসগুলো আপনার শেষ করতে গেলে আমাদের 6 মাস, 4 মাস, 5 মাস আপনার পিছনে কিন্তু কি করতে হবে? পরিশ্রম করতে হবে। এরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিতে হবে, এরকম ভাবে রুম ভাড়া দিতে হবে, এরকম ভাবে এত বড় একটা স্মার্ট বোর্ড আপনাদের সামনে 4-5 লক্ষ টাকা দামের, সবকিছু মিলায়ে একটা বিরাট খরচকে কিন্তু সামনে রেখে আমরা আপনাদের জন্য এটা একটা রিস্কি কোর্স লঞ্চ করলাম। আশা করি আপনারা এই টাকাটা অসুবিধা হবে না দিতে কারো।
তারপরেও যাদের সমস্যা আছে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেব। কারা কারা ভর্তি হতে চান তারা ভর্তি হতে চাই লিখে কমেন্ট করেন। আমাদের ভর্তি হতে চাই লিখে কমেন্ট করেছেন সারোয়ার মোর্শেদ শাওন ভাই, আলহামদুলিল্লাহ। ক্লাস কি শেষ? জি স্যার শিখতে চাই। পুনে জি স্যার, জি স্যার একদম এক্স্যাক্টলি। দদ্দমাত টিউটোরিয়াল কবির হোসেন ক্লাস অনেকে আমাদের ভুলগুলো বুঝতেছি। হ্যাঁ, আপনারা আর কে কে শিখতে চান ইংরেজি একটু কমেন্ট করে জানান যে স্যার ইটস, হ্যাঁ এক্স্যাক্টলি সবাই সবাই যারা শিখতে চান ইংরেজি একটু কমেন্ট করে জানাবেন জি স্যার আমরা ইংরেজি শিখতে চাই, ক্লাসে ভর্তি হতে চাই। কারা ভর্তি হতে চান ভর্তি হতে চাই লিখে কমেন্ট করেন। ইনশাআল্লাহ লাইভ চলাকালীন আপনারা যদি ভর্তি হন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য আরো স্পেশাল অফার থাকবে। আপনারা এখানে কমেন্ট করে বা আমাদের এইখানে ফোন দিয়ে বিস্তারিত জেনে নেন। সবার কাছ থেকে এমত অবস্থায় আমি বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো একটা নতুন ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ জয়েন দিস নিউ কোর্স অফ টিউটোরিয়াল and if you want to be benefited, of course this will be an effective class and course for you in the live session of you. সুতরাং সত্যিকার অর্থে আপনারা যদি এখানে চান আপনারা এখানে ভর্তি হন, অ্যাড হয়ে যান, অ্যাডমিট হন, আমরা থাকবো আপনার পাশে ইনশাআল্লাহ। ইংরেজিকে পানি পানি করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। আল্লাহ হাফেজ।